শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আমার প্রশ্ন, মানে প্রথমে যখন জ্বালানি তেলের একটা সংকট হলো, দীর্ঘ একটা লাইন, অনেকেই বলা বলি করছিলেন যে দাম বাড়ালে লাইন থাকবে না, এবং মানে অত্যাশ্চর্যজনকভাবে যখনই দাম বাড়ানো হলো প্রতি লিটারে, আসলেই সেই লাইনের সংকট কেটে গেল। এখন কি তাহলে গ্যাসের লাইনের যে সংকট, সেটাও কি দাম বাড়ানোর একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে? অনেকে এটা মনে করছেন। আপনি কি মনে করেন? আর সাথে যে দর্শক যা প্রশ্ন করেছিলেন তার প্রতিক্রিয়ায় আপনার যদি বক্তব্য থাকে। ধন্যবাদ। প্রথম জায়গাটা খুব ইন্টারেস্টিং না, যে একটা পণ্যের দাম বাড়েনি বা যে দাম আছে, আপনার ক্রাইসিস তৈরি হলো যখন দামটা বেড়ে গেল, তখন সেই ক্রাইসিসটা আর থাকলো না। তার অর্থ হচ্ছে যে কেউ না কেউ ক্রাইসিসটা ক্রিয়েট করেছিল পরিকল্পিতভাবে, যাতে দামটা বাড়ানো যায়, এবং তার আগে বিভিন্ন জায়গায় জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে, এবং গুড গভর্নেন্সের অভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সরকারের দৃঢ়তা, সরকারের সমন্বয়হীনতার অভাবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, এবং যেটা হয়েছিল যখন দামটা বেড়েছে তারপরে সংকট কেটে গেছে, তার মানে হলো ম্যানেজমেন্টের ঘাটতি থাকার কারণে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যানেজমেন্টের দায়িত্বটা কার? সরকারের। আপনি অতীতের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, আপনি অন্যদের দায় দিয়ে পারবেন না, কারণ আপনার আমার দায়িত্ব গ্রহণ করেছেন ভোটের মধ্য দিয়ে, আপনি এই জায়গাগুলো দেখবেন। সরকার সেখানে ফেল করেছে। এক, অন্তর্বর্তী সরকার আসলে যে ধরনের পরিস্থিতি এবং প্রেক্ষাপটে এসেছে, তাতে তার এই ধরনের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করার মতন অবস্থাটা তার ছিল না। এটা রিয়েলিটি। কতগুলো জায়গায় তাকে ইন্টারফেয়ার করতে হয়েছে, যে জায়গাগুলো থেকে তার আসলে মূল কাজটা ছিল হচ্ছে নির্বাচন। সুতরাং দীর্ঘমেয়াদী এই ধরনের প্রকল্পের দিকে যাওয়াটা তার কঠিন ছিল। না, কিন্তু